I think they're highly intelligent, well-meaning often people, and some of their leaders, like Kennedy, the late president, had signs of growing greatness, depth. But, by and large, the administration lacks depth and judgment or wisdom, which comes out of an accumulation of knowledge of human beings and human situations over a long period of time. That's lacking. And it's not their fault. What have they got? 400 years of history? And they've become a nation just recently. I'll tell you this. I've had 3 experiences, and they did not intend any harm in each one of them. But the tragedy was, they did real harm. First, this is old stuff now. We caught an American CIA agent trying to subvert our intelligence special branch officer. Bribe him, so that the special branch officer will feed the CIA, because the CIA wants to know what's happening. I mean, subverting a Singapore officer. The man might have succeeded, but I'm proud to say that the officer offered large sum of money and continuing sums of money. This was in 1960. Refused and reported the matter to his chief, who reported it to me. Man was caught, locked up, and it was on razor's edge whether we charged him in open court or not. Now, let me explain this. And I told the American government, all right, we keep quiet, you take this man away. $100 million to the Singapore government for economic development. I didn't tell, I never spoke to the Americans direct because, they lack the finesse and, they may say, yes, I give it to you. Why not? Why should the Singapore government just give to you, to me, which would have ruined me? But through an intermediary, they offered me and my party $10 million. I mean, the insult, I told them, keep it. নমস্কার, রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়ার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিডিও শুরুতে যার ভিডিওটা দেখলেন উনি হচ্ছেন সিঙ্গাপুরের ফর্মার প্রাইম মিনিস্টার। উনি সিঙ্গাপুরকে বানিয়েছেন। তাহলে প্রশ্ন আসছে যে সিঙ্গাপুর পারলো আর আমরা কেন পারলাম না? যদি ভালো করে দেখেন, উনি কিন্তু ওনার ভিডিওতে বলে দিয়েছে যে আমেরিকান ডিপ স্টেট কীভাবে কাজ করে। ক্ষমা করবেন, আজকে আমি স্ট্যান্ড নিয়ে আসি না, আজকে হাতেই করতে হচ্ছে। আমি কিন্তু আমার ভিডিওতে এই একই কথা বারবার বলে আসছি, আর ওদের এই বুদ্ধিতে প্রতিবার আমরা আই থিঙ্ক 1757 সাল থেকে পা দিয়ে আসছি আর গুলাম হয়ে যাচ্ছি, হেরে যাচ্ছি। সিঙ্গাপুরের লোকেরা কিন্তু পা দেয়নি, ঠিক আছে? একটা ছোট্ট কথা বলে দিই, আমি যেহেতু আমার ভিডিওগুলো সম্পূর্ণ চেক করা হয় থরলি, আমেরিকা আর সিআইএর নাম নিই, সেজন্য আমার ভিডিওগুলো রিচ পায় না। আমাকে মানে বাংলাকে, ভারতবর্ষকে এই আমেরিকান সিআইএ চঙ্গুল থেকে বেরোতে হবে। আমার ভিডিও যদি রিচ পেয়ে যায়, যদি আপনারা বেশি করে দেখেন, তাহলে এটা বুঝতে পারবো যে আমরা একটু হলেও আমেরিকা অথবা সিআইএকে একটু হলেও হারাতে পেরেছি। ওটাই আসল শত্রু। বাংলাদেশ তো একটা কলোনি, বাংলাদেশ নাথিং বাট একটা কলোনি, আমেরিকার একটা কলোনি। দেখুন, সময়ের সঙ্গে সঙ্গে ঔপনিবেশিকতার ধরনও চেঞ্জ হয়ে গেছে। পাকিস্তান, বাংলাদেশ দুটোই কলোনি। ওদের মূল উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষে ঢুকে ভারতবর্ষের বাজার নষ্ট করে দেওয়া। দ্যাট ইজ যেটা ওরা করেছিল। তারপর ভারতবর্ষকে বাণিজ্যিকভাবে ঔপনিবেশ বানিয়ে তোলা, এটাই কিন্তু আসল উদ্দেশ্য ওদের। সেই উদ্দেশ্য সফল করার জন্য ওরা বিভিন্ন রকমের ওরাই বলছে, হ্যাঁ, আমেরিকানস মানে ওরা এই ভিডিওতে বিভিন্ন রকমের কায়দা অনুসরণ করে। সেই কায়দা অনুসরণে একটা উদ্দেশ্য হলো ব্রাইব দেওয়া। দেখুন, আমেরিকা সিঙ্গাপুরের যে প্রেসিডেন্ট আছে, উনি বললেন, আপনারা ভালো করে দেখবেন, উনি বললেন ওনার অফিসারকে ক্রমাগত সিআইএ অ্যাপ্রোচ করতো আর ব্রাইব দেওয়ার চেষ্টা করতো। মানে ভাবুন, এবার সিআইএ মানে যে একজন আমেরিকান আসবে সেটা কিন্তু নয়। সিআইএ আমাদের মধ্যে যে কোনো একজন হতে পারে, ঠিক আছে, যার সঙ্গে আমেরিকান লিঙ্ক আছে। সেই জন্য আমেরিকান নিজের দেশে প্রতিটা দেশের লোকজনকে অ্যালাউ করে রেখেছে। সিঙ্গাপুর হোক, বাংলাদেশ হোক, ইন্ডিয়া হোক, যারা দেখতে আমাদের মতো বাট অ্যাকচুয়ালি সিআইএ এজেন্ট, তারা আমাদের দেশে আসে, এসে থাকে, ঘুরে বেড়ায়, পলিটিক্যাল পার্টিতে পাওয়ার স্ট্রাকচার অনেক উপরে যায়, নিয়ে যারা মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল তাদেরকে ব্রাইব করার চেষ্টা করে। দেখলেন আপনি আমাদের দেশে কি হয়, লোকের ব্রাইবটা নিয়ে নেয়, এই লে লেতে ক্যা ফরক পড়তা है, इंडियन आर्मी इंडियन डिफेंस संभाल लेगा, अपना पैसा आएगा। नहीं, এই জায়গাটাই ভুল। আমাদের দেশে বড় বড় পলিটিক্যাল পার্টির যে লিডার্সরা, তারা ব্রাইবটা নিয়ে নেয়। আপনি দেখবেন আমাদের দেশে আজকের মুহূর্তে পার্লামেন্ট সেশনে এমন কিছু হচ্ছে, এমন কিছু কথা বলা হচ্ছে, যেটা আমাদের কোর ইনস্টিটিউশন ইন্ডিয়ান আর্মি, তাকে আঘাত করা হচ্ছে।
তাই না? দেখলেন রাহুল গান্ধী করেছে, কিন্তু আমরা সবাই মর্মাহত, আমরা এটা তীব্র 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 বিরোধিতা করি। কিন্তু সিঙ্গাপুরের লোকেরা ওই ব্রাইবটা নেয়নি। সিঙ্গাপুরের লোকেরা ওই ব্রাইবটা নেয়নি। ওরা কি করেছে, ওদের যে উপরে যে সাবঅর্ডিনেট, যার উনি সাবঅর্ডিনেট, ওনার যে সুপারভাইজার, তাকে বলেছেন, সে প্রাইম মিনিস্টারকে বলেছেন। এইখানেই সিঙ্গাপুর জিতে গেছে। সিঙ্গাপুর লোভে পা দেয়নি। আর সবচেয়ে বড় কথা আছে না, সিঙ্গাপুরের প্রাইম মিনিস্টার ডাইরেক্ট সবার সঙ্গে কানেক্টেড, অহংকারটা নাই। আমাদের প্রাইম মিনিস্টার পিএমও সবার সঙ্গে কানেক্টেড নয়। আমার ক্ষমতা আছে পিএমওর সঙ্গে কথা বলে। আমরা এখানকার লোকেরা কত কি জানি, কিন্তু আমরা কোনোভাবে পিএম এর পৌঁছে পৌঁছাতে পারবো না। এখানেই আমাদের রাগ, আর এখানেই সিআইএ জিতে যায়। পিএমও আমাদের সঙ্গে কানেক্টেড নয়, ঘুষ দিয়ে দেয় আমাদেরকে, ঘুষ দিয়ে পুশ করতে 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 লিডার বানিয়ে দেয়। তারপর বলে সিআইএ যে দেখো তোমাকে লিডার বানিয়েছি, এবার তোমাকে আমার মতো করে কাজ করতে হবে। ব্যাস, বাঁশ শুরু হয়ে গেল ইন্ডিয়ার বাঁশ খাওয়া। এইখানেই ইয়ে সিঙ্গাপুর জিতে গেছে। ইভেন যদি ভালো করে দেখেন, সিআইএ সিঙ্গাপুরকে $100 দিয়েছে, মানে সরি $100 মিলিয়ন দিয়েছে ডেভেলপমেন্টের জন্য। ওটা কিন্তু নামে বলা যে আমি তোমাকে $100 মিলিয়ন দিচ্ছি ডেভেলপমেন্টের জন্য। সিঙ্গাপুর নেয়নি। তারপরে যখন সিঙ্গাপুর নেয়নি, তখন প্রাইম মিনিস্টার, সিঙ্গাপুরের প্রাইম মিনিস্টারকে আমেরিকা, সিআইএ, ওরা, সরি নামই বলে দিচ্ছি, ওরা $10 মিলিয়ন অফার করেছে পার্সোনালি। ভাবুন কিভাবে ব্রাইবিং করার চেষ্টা করছে। আপনার কি মনে হয় এই পার্টিকুলার স্ট্রাকচারটা ইন্ডিয়াতে ফলো করা হয় না? 100% ফলো করা হয়, 100 বার ফলো করা হয়, ব্রাইব দেওয়ার চেষ্টা করা হয়। আমি জানি না কে নিচে কি নেয় না, বাট সিআইএ তো এভাবে কাজ করে, গ্যারেন্টেড। কারণ এইভাবে যদি সিআইএ কাজ না করে, সিআইএ কোনোভাবেই ঢুকতে পারবে না আমাদের স্বাধীন দেশগুলোতে। চায়নাও ঠিক এখন এই ধারটা বুঝে নিয়েছে, যে চায়নাও ঠিক এইভাবেই কাজ করা শুরু করে দিয়েছে, ব্রাইব দিয়ে, ঘুষ দিয়ে আমাদের ইনস্টিটিউশনে ঢুকে যাওয়া। এটা কিন্তু আমি আপনাদেরকে বারবার বারবার প্রতিনিয়ত একই কথা বলে আসছি, যে ঘুষ ঘুষ দিচ্ছে ফরেন কোম্পানিগুলো, ফরেন কোম্পানি অথবা এনজিও অথবা যে কোনো কিছু, এরা আসে এনজিও ভাবে মানুষ সেবা করতে, বাট আসল কাজ হচ্ছে এদের দেশকে ডেভেলপমেন্টের ট্র্যাক থেকে সরিয়ে দেওয়া। দেখুন ওরা, আমাদের পশ্চিমে যারা আছে, সুদূর পশ্চিমে আমেরিকানস, আমি বলে দিচ্ছি বারবার, ওরা কিন্তু কারোর ডেভেলপমেন্ট থাকে না, কিছু কিছু লোক কারো উন্নতি দেখতে পারে না, আমেরিকান তাদের মধ্যে একজন। ওরা খুব ভালোভাবে কথা বলে, খুব সুন্দরভাবে ড্রেস করে, মাসেল কার চালায়, বড় বড় স্টিল প্লেটের গাড়ি চালায়, প্লেন চালায়, হেলিকপ্টার চালায়, দেখায় আমরা কত ডেভেলপমেন্ট করছি, কত ইয়ে করছি। বাট ওরা পার্সোনালি কারোর ডেভেলপমেন্ট দেখতে পারে না। এটা আমি আপনাকে পার্সোনালি বলছি, একদম সহ্য করতে পারে না কারোর ডেভেলপমেন্ট। যখনই কেউ উন্নতি করতে শুরু করে, তার ভিতরে ঢুকে যায় ও, যে যাকে উন্নতি স্ট্রাকচারটাকে ভেঙে ফেলে। প্রতিটা বন্ধুর সাইকেলে একটা এরকম বন্ধু থাকে, যখনই যারা কোনো ছেলে পড়তে বসে, তখনই ওকে ফোন করে যে চল ঘুরতে যাবো, নিয়ে সবাইকে মদ মদ খাইয়ে, বিড়ি সিগারেট খাইয়ে নিজের রাত জেগে পড়াশোনা করে। ঠিক আমেরিকাও ঠিক সেরকম কাইন্ডেরই একটা স্ট্রাকচার, ঠিক আছে, যেখানে আমার চুল স্পাইক হয়ে যাচ্ছে, যেখানে যেখানে আমেরিকাও ঠিক এভাবেই কাজ করে। সিঙ্গাপুরের ডেভেলপমেন্ট ওরা দেখতে পারে না। এই ধরনের ছেলেপেলেদেরকে আমরা সাইড করে দিই, সেরকম এই ধরনের কান্ট্রিদেরকেও আমাদেরকে সাইড করে দিতে হবে, ঠিক আছে। এদের কথা শুনে এদের সঙ্গে চলাই যাবে না, কারণ এদের মূল লক্ষ্য হচ্ছে দেশ ধ্বংস করা। আর যখনই দেশ ধ্বংস হয়ে যাবে, তখনই সেই দেশে নিজের মাল মেটেরিয়াল ইনপুট করে দেওয়া। সে যে কোনো কিছু করতে পারে, দুধ থেকে শুরু করে মাছ, চাল, ভাত, সবজি, সমস্ত কিছু, সার, সমস্ত কিছু আমেরিকায় তৈরি হয়, সস্তায় তৈরি হয়। আর এগুলো তৈরি হচ্ছে কিন্তু বিক্রি করার বাজার নাই। এই বাজার ক্যাপচার করার জন্য, এদের মাল মশলা বিক্রি করার জন্য যত সব রকমের শয়তানি। ব্রিটিশরা সেম জিনিস করেছে না? ব্রিটিশরাও সেম জিনিস করেছে। এখন আমাদেরকে বুঝতে হবে কে বন্ধু, কে শত্রু, ঠিক আছে। দেখুন চায়না আমাদের কম্পিটিটর, বিশাল বড় কম্পিটিটর, শত্রু নয়, ঠিক আছে। আমেরিকা ইজ অ্যান এনিমি, কারণ আমেরিকা আর ব্রিটিশ ডিপ স্টেট ইজ সেম। আমার কথাগুলো ভালো করে বুঝুন, ভালো করে শুনুন, নেতাদের কথা শুনবেন ভালো করে, বুঝবেন ভালো করে, যেটা কি বলছে। আজকে যদি একটা নেতা এসে আমাদের ভারতীয় স্ট্রাকচারকে, একটা বালের বই নিয়ে এসে ভারতীয় স্ট্রাকচার, সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্রাকচার ইন্ডিয়ান আর্মি, তাকে যদি আহত করে, ভাবুন তো, একটা কোর ইনস্টিটিউশন যে সব সময় দেশ সেবায় নিজেকে নিয়োজিত করেছে, সব কিছুর উপর সব বলিদান দিয়ে দিয়েছে, তাকে একজন নেতা এসে ইনসাল্ট করছে। জানেন কেন করছে? যাতে করে ওরা খেপে যায়, আর যেন ইন্ডিয়াতে একটা মিলিটারি কু হয়ে যায়। এটা হচ্ছে রাহুল গান্ধীর আসল উদ্দেশ্য, ঠিক আছে।
মোদিজি অথবা বিজেপিকে ছোট করা নয়, এটা আসল উদ্দেশ্য। রাহুল গান্ধী যদি বুঝতেও না পারে, কিন্তু রাহুল গান্ধীকে ধরে এটাই করানো হচ্ছে, যাতে ইন্ডিয়ান আর্মির সঙ্গে ইন্ডিয়ান পাবলিকের কানেকশনটা ব্রেক করে যায়। আমাদের আর্মির সঙ্গে আমাদের আর্মি একটা ভালো কানেকশন আছে, আর্মিরা জানে কোথায় কি হচ্ছে, দরকারে ডাকলে আর্মি চলে আসে, সঙ্গে সঙ্গে চলে আসে। আপনি আর্মির সঙ্গে গিয়ে যে কোনো জায়গায় যখন তখন গিয়ে কথা বলতে পারবেন, ঠিক আছে? এই যে ট্রাস্ট, এই ট্রাস্টটাকে ভেঙে ফেলার জন্যই রাহুল গান্ধী উঠে পড়ে লেগেছে। উনি বলবেন অনেক কথা, কিন্তু ভবিষ্যতে তো মানে আমি এরকম অনেক প্রমাণ নিয়ে আসবো যেখানে আপনারা দেখতে পাবেন যে কিভাবে ব্রাইব করা হয়েছে আমাদের পাস্ট বড় বড় লিডার্সদেরকে, সমস্ত কান্ট্রি দিয়ে। কারণ সমস্ত কান্ট্রির নিজস্ব প্রোডাকশন আছে, সেই প্রোডাকশন ওদেরকে সেল করতে হবে। তো সব থেকে বড় মার্কেট ভারত, তাই জন্য ভারতের প্রোডাকশন নামিয়ে দাও, ভারতের প্রোডাকশন নষ্ট করে দাও, ভারতের ইন্টেলিজেন্স নষ্ট করে দাও, ভারতের ইউথ নষ্ট করে দাও, যাতে করে ওরা আমাদের জিনিস কিনতে থাকে। এটাই আসলে ঔপনিবেশিকতা, এটাই মডার্ন ঔপনিবেশিকতা। কারণ এটা যখন ডিপে চলে যাবে তখন ঠিক আছে, আমরা গিয়ে ইন্ডিয়া থেকে অ্যাশ করবো। ভেবে দেখুন তো বাংলায় এটা হচ্ছে কি হচ্ছে না? বাংলায় এই জিনিসটা হচ্ছে কি হচ্ছে না, তাই না? বাংলায় এই জিনিসটাই তো হচ্ছে। আমাদের মার্কেট শেষ, আমাদের ইউথ শেষ, আমাদের স্বপ্ন দেখার ক্ষমতা শেষ। আমরা সামান্য কিছু টাকার জন্য নিজেদের জীবনের গুরুত্বপূর্ণ 18 ঘন্টা 16 ঘন্টা নষ্ট করে দিচ্ছি। ঠিক আছে, হচ্ছে না এটা? আমাদের বাংলায় আপনি ভাবছেন যে বাংলাদেশের ইনফ্লুয়েন্স না, এটা বাংলাদেশের ইনফ্লুয়েন্স না। আমি ভিডিও শুরুতে বলেছি বাংলাদেশ হচ্ছে একটা কলোনি, বাংলাদেশ হচ্ছে আমেরিকার একটা কলোনি, নাথিং এলস। ঠিক আছে, তো বাংলাদেশ আমাদের এখানে ভারতবর্ষে যা কিছু করে, যা কিছু করাচ্ছে, যেমন এই ঢুকিয়ে ঢুকিয়ে ইলিগাল বাংলাদেশে ঢুকিয়ে রানিং গভর্নমেন্টকে জেতানোর চেষ্টা, এই সমস্ত কিছু আমেরিকার বুদ্ধিতে। ঠিক আছে, এই সমস্ত কিছু করার জন্য বাংলাদেশি গভর্নমেন্টকে হিউজ টাকা দেওয়া হয়। আচ্ছা, মানে বাংলার ভোট ব্যাংক, বাংলার প্রোডাকশন যাতে হিলিয়ে দেওয়া যায়। কারণ বাংলা যদি দাঁড়িয়ে গেল, পশ্চিম দেশ ফুটে গেল। কারণ বাংলা একটু দাঁড়িয়ে গেল, দেখুন আমাদের কাছে কিচ্ছু নেই, তবুও আমরা ভারতের জিডিপিতে 5% কন্ট্রিবিউশন করে থাকি। আমাদের কাছে কিচ্ছু করি না আমরা, তবুও 5%। ভাবুন যখন আমরা করতে শুরু করবো তখন আমরা কতটা কন্ট্রিবিউট করবো। এখানেই আমেরিকানসরা ভয় পায়। এইখান থেকে বেরোতে হবে আমাদেরকে, এই বাংলাদেশি ইনফ্লুয়েন্স গভর্নমেন্ট থেকে আমাদেরকে বেরোতে হবে, ঠিক জায়গায় ভোটটা দিতে হবে। বুঝুন, আমাদের মাটি, আমাদের ইনফ্লুয়েন্স থাকবে, অন্য কোনো বাইরের দেশের কোনো ইনফ্লুয়েন্স থাকবে না। ঠিক আছে, ধন্যবাদ।